হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আজকে হচ্ছে পয়লা বৈশাখ, ঠিক আছে? পয়লা বৈশাখে সবাইকে প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমাদের তরফ থেকে, মানে আমাদের পরিবারের তরফ থেকে। আর এইটা হচ্ছে আমার পুচু পুচু মা। দাদু দেখাচ্ছি না কারণ দাদু খালি গায়ে রয়েছে, ঠিক আছে? দাদু হারকিউলিস বডি দেখলে সবাই যদি ফিদা ফ্যান ট্যান হয়ে যায়, আমার ফ্যান্সরা পাগল হয়ে যায়, তখন মুশকিল, আমাকে আর কেউ ভালোবাসবে না। সেই জন্য দাদুকে এখন দেখাচ্ছি না। দাদু এখন জামা পরুক, নতুন জামা। এটা হচ্ছে দিদাকে আমি কিনে দিয়েছি, নাইটিটা, ঠিক আছে? দাদুকেও সবার জন্যই কিনেছি, তো সেগুলো আর ভিডিও করিনি, ঠিক আছে? মানে ভিডিও বানানো হয়নি আর কি, যখন যাই কিনতে। আর আমরা সন্ধ্যাবেলা একটু বেরোবো, আমরা দুজনেই বেরোবো, মায়েদেরকে নিয়ে যাব না, মায়েদের সাথে আরি আমাদের, বুঝলে? তোমার কথা আমরা জেনে চলে, আমরা ইন্দ্র আর আমি যাব। কোথায় যাব না যাব সেইটা আমি তোমার সাথে পরে হচ্ছে তোমাদের সাথে আমি সেটা শেয়ার করছি, যখন বেরোবো তখন ইয়ে করবো। আর সারাদিন কী করেছি সে আর বলেই কথা নেই। মানে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি। আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো, পুরো ফুলে লাউ হয়ে গেছে চোখগুলো, ঠিক আছে? আমার মা হু করছে, মা হু করছে। তো চলো একদম বেরিয়ে তারপরে দাদুকে দাদুর জামাটা দেখিয়ে তারপর আমরা যখন রেডি হব, একদম সবাই একটা ফ্রেমে হওয়ার পরে আমরা দুজনে মিলে, মানে আমি আর ইন্দ্র মিলে একটু ঘুরু করতে বেরোবো, ঠিক আছে? সরি, তখনই ভিডিওটা কন্টিনিউ করবো। চলো এখন আমার দাদুরও হয়ে গেছে, আমার দাদুর গেঞ্জিটা পড়ছে, মহিলাকে ধরে রাখছি, যেতে পারে, উল্টা দিকে গেঞ্জিটা পরা হবে। তো আমার দাদু হচ্ছে একদম নতুন জামা পরে রেডি হয়ে গেছে। আবার এখানে আবার বলছে দিদাকে আমি ধরে রেখেছি, সেটা দেখাতে বলছে, ঠিক আছে? তুমি এদিকে এসে ধরো, চলে আসো, এদিকে এসে তোমার ওদিকে চলে যাও, চলে যাও। এই দেখো বুড়াবুড়ির ভালোবাসা দেখে নাও, ঠিক আছে? এই যে আমার হেসেই পাগল হয়ে যাচ্ছে, দেখো আমার দিদা হচ্ছে হেসেই পাগল হয়ে যাচ্ছে। তুমি কিছু বলতে চাও মা? তুমি কি কিছু বলতে চাও? তুমি কিছু কি বলতে চাও? দাদুর এই ভালোবাসা দেখে দিদা আপ্লুত, মানে সব কিছু ভুলে যাচ্ছে। হ্যাঁ, আর মাথাতে কিছু নেই তোমার? মায়ের নাই? ও, তোমার মাথায় কি আছে বলো, কি আছে বলো? কি বলছে এবার তুমি বলো, কি বলছে বলো? পয়লা বৈশাখে সবাইকে ইয়ে জানি দাও, ভালোবাসা, সবাইকে ভালোবাসা জানাচ্ছি। হ্যাঁ, মানে আমাকে দিল, কারণ আমি যদি কিছু মনে করি সেই জন্য, মানে আমাকে দিয়ে ইচ্ছা ছিল না, কোনোদিনও নিজের থেকে দেয়নি, আমাকে দিল। মাকে দেওয়ার ইচ্ছা হয়েছে, সেই জন্য আমি কি ফাঁকা যাবো? সেই জন্য আমাকে দিল না, কোনোদিনও দেয়নি বললে মিথ্যা কথা বলা হবে, দেয়। কিন্তু এরকম মজা করে ভালোবেসে এরকম দেয়, মাঝে মধ্যে দেয়, এটা মানে ভুল বলে ফেললাম মজা করে, ঠিক আছে? দেয় এরকম দেয়, কিন্তু মাকে দেওয়ার ইচ্ছা হয়েছিল, এখন আমাকে দেওয়ার ইচ্ছে ছিল না, সেই জন্য, মানে মাকে দেওয়ার ইচ্ছা হয়েছিল, সেই জন্য আমাকে দিয়েছে, তাই তো? ঠিক কথা। আমাকে এখন দেওয়ার ইচ্ছা ছিল তোমার? না, দেখো সত্যি কথা বলছে। গোপাল হচ্ছে যে গোপাল গীতা পড়ে সত্যি কথা বলছে। আমাদের গোপাল হচ্ছে গীতা চণ্ডীপাঠ সব পড়ে সত্যি কথা বলছে, ঠিক আছে? ঠিক তো? হ্যাঁ, সবাইকে বলে দাও ভালো থাকবে, তোমরা সব ভালো থাকবে। হ্যাঁ, সুখে নতুন বর্ষ শুভ হোক তোমাদের। হ্যাঁ, এই হচ্ছে মেন কথা। হ্যাঁ, বলো মঙ্গল হোক, মঙ্গল হোক, এই হচ্ছে কথা। হ্যাঁ, ঠিক আছে। চলো তুমি এবার আমার বই পড়তে শুরু করো। আমরা বেরিয়ে পড়েছি, ঠিক আছে? আমাদের টকাটুকে দুজনের একই দিন, একটা জিনিস দেখবে, এই দেখো টকাটুকু। কোথায় বেরিয়ে পড়েছি? আমরা বেরিয়ে পড়েছি। হ্যাঁ, বেরিয়ে পড়েছি। কোথায় ঘুরতে যাচ্ছ? তুমি আমার ঘুরতে নিয়ে বলেছো, কেমন অনুকূল। ইস দেখো, এই আয়নাটা ভালো দেখা যাচ্ছে না, এইভাবে দেখো।
দেখো চল আমরা বেরিয়ে পড়েছি, দেখো আমাদের সেম সেম ড্রেস একদম। কেমন লাগছে আমাদের একটু বলো। ঠিক পয়লা বৈশাখে সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। হ্যাঁ, তুই হট। পয়লা বৈশাখ সবাইকে জানাই শুভ অভিনন্দন, প্রীতি শুভেচ্ছা। আর পয়লা বৈশাখের শুভারম্ভে আমরা চা, বিস্কিট আর একটা কলা খেয়ে শুরু করেছিলাম দিন। আর দুপুরে ছিল পান্তা ভাত। রাত্রে কি এখনো আছে জানা নেই। মেনু ঠিক নেই এখনো। পান্তা ভাত খেয়ে আমরা জোর ঘুমিয়েছি। তো চলো আমরা এখন বাইরে যাই, কোথায় যাই জানি না, আমার কোথায় নিয়ে যাই আমি জানি না, কোথায় নিয়ে গেলে তারপরে দেখাচ্ছি তোমাদের সাথে। আমরা বেরিয়েও পড়েছি, আর যেহেতু রাত্রিতে খাবার কিছু করিনি সেহেতু দিদা দাদুকে রুটি কিনে দিয়েছি। রুটি কিনে দিয়ে তারপরে আমরা বেরিয়েছি, কারণ আমাদের যদি আসতে দেরি হয় তো ওরা কি খালি পেটে থাকবে, সেই জন্য ওদেরকে রুটি কিনে দিয়ে এসেছি। আর আমরা দুজনে বেশ মানে খোলা হাওয়াতে, মানে এক ঘরের মধ্যে এত গরম লাগে, বাইরে বেরিয়ে হাওয়া খেতে কার না ভালো লাগে। তো দারুণ লাগছিল, দুজনে মিলে হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে দেখলাম বাবুইয়াটিতে 1431 যে মানে মেলাটা হয় তার জন্য প্যান্ডেল হচ্ছে, দারুণ দারুণ প্যান্ডেল করেছে। আর এখানে প্রত্যেক বছর আমরা আসি, যতদিন এখানে সামনের কাছাকাছিতে থাকি, যতদিন এসেছি ততদিনই আসি। এই দেখো কি সুন্দর এন্ট্রি গেটটা, কি সুন্দর করে সাজিয়েছে। আর কত এখানে অনেক খাবার দাবারের দোকান টোকান মানে হয়, যেটা একদম নিজস্ব হাতে করার একদম ইয়ে করে। যাই হোক দেখো এখানে রং করছে, আর আমরাও অটোতে করে কোথায় এলাম শোনো। আমরা চলে এসেছি লেক টাউনে। ওই দেখো একটাও তাহলে টিটুগলিতে লেক টাউন। একটাও নেই। ওয়াচ টাওয়ার। আচ্ছা, ওয়াচ টাওয়ার রয়েছে, ওয়াচ টাওয়ার। আর আমরা হাঁটছি, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে আমি সত্যি জানি না। কোথায় নিয়ে যাবে? ঘুরতে বেরিয়েছি, কোথায় নিয়ে যাবে আমি জানি না। সুন্দরবন নিয়ে যাবে। সুন্দরবন নিয়ে যাচ্ছি, আমাকে সুন্দরবন নিয়ে যাচ্ছে, লেকটা অনেক সুন্দরবন নিয়ে যাচ্ছে। আচ্ছা, আমার মতো কে কে আছো এইরকম যে রাতের কলকাতা দেখতে ভালো লাগে বা লাইটিং দেখতে ভালো লাগে, একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। তো আমার তো দারুণ লাগে যে এরকম রাতের মানে রাতের কলকাতা দেখতে, চারিদিকে লাইটিং দেখতে আমার দারুণ লাগে। তো এখানে একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলাম আর দুজনে মিলে একটু কথা বলছিলাম। আর মানে খুব ভালো লাগছিল, কারণ বাড়ির মধ্যে এত গরম, মানে অসহ্যকর গরম। তো এখানে খোলা আকাশ দারুণ লাগে। তো দুজনে মিলে এবার হাঁটতে হাঁটতে সাবয়ের কাছে যাচ্ছি, সাবয়ের কাছে একটু বসবো, গল্প করব। তারপরে আমার ভিডিওটা দেখতে থাকো, আমি আর কি করি না করি শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো ভিডিওটা আমার এনজয় করতে থাকো। ধান খেতে, এখানে ধান কোথায় পাবে তুমি? ধান খেতে এসেছি, বসে আছি ধান কাটি। আরে বাবা, এই ধান কাটবে বলে বসে আছে, আর আমরা ধান কাটা দেখবো। ঠিক আছে, আমরা এখানে একটু গল্প করতে এসেছি, গল্প করতে। এখানে বসে থেকে বেশ ভালোই লাগছে, মানে এত হাওয়া দিচ্ছে, মানে বাড়ি যেতেই ইচ্ছে করছিল, মানে বাড়ি আসতে একদম ইচ্ছে করছিল না। তো হঠাৎ দেখলাম যে এই কুলফি কাকু সাথে দেখা, তো আমরা দুজনে একটু কুলফি খেলাম। প্রচণ্ড গরম লাগছিল, আর কুলফি খেতে খেতে গল্প করলাম। আর দিদাদুকে নিয়ে আসলাম না বলতে, দিদাদু নিজের থেকে আসতে চাইলো না, বলছে না রাত্রেবেলা যাব না কোথায়, তোরাই দুজনে ঘুরে আয়। আর আবার রেডি হয়ে আসতে হবে, চেঞ্জ ফেঞ্জ করতে হবে, অনেক ঝামেলা। বয়স্ক মানুষ এমনিতে মানে রাত্রের জন্য বেরোতে চায় না, প্রচণ্ড জ্যাম ফ্যাম থাকে তো।
তো গল্প করতে করতে ভাবলাম যে দিদা দাদুর জন্য কিছু না কিছু নিয়ে যাই। তো স্ন্যাক্সের দোকান ছিল, তো সেই জন্য একটু স্ন্যাক্স কিনলাম, কারণ আমরা বাইরে বাইরে খেয়েছি, এ করে ঘুরেছি, তো দিদা দাদার জন্য তো কিছু তো নিয়ে যেতেই হবে। সেই জন্য এই আলুর চিপস নিলাম, আর কিছু নিইনি সেরকম। আর একটা জলের বোতল নিলাম, কারণ প্রচণ্ড জল তেষ্টাও পাচ্ছিল, বাইরে বেরিয়েছি জল নিয়ে বেরোনো হয়নি, সেই জন্য একটা জলও নিয়ে নিলাম। আর আমার খুব চিকেন রোল খেতে, চিকেন পকোড়া খেতে ইচ্ছে করছিল, সেই জন্য একটা চিকেন পকোড়া খেলাম। আর দেখো ইন্দ্রর দিকে দেখো, ইন্দ্র আবার চিকেন মাটন সব মাছটা খায়, সরি ডিম খাওয়া ছেড়ে দিয়েছে, শুধু মাছটা খায়। আর ওই জন্য এখানে বসে বসে 2-4টা করে চিপস খাচ্ছে, আর আমি এখানে চিকেন পকোড়া খাচ্ছি। খেয়ে একটু গল্প করলাম, আর বেশ ভালো লাগছিল। বাইরে সবাই দেখো এখানে বসে রয়েছে। সত্যি কথা বলতে, সত্যি বলছি, একদম বাড়িতে যেতে ইচ্ছে করছিল না, একদম ইচ্ছে করছিল না। চিকেন পকোড়া এনার চিপস খাওয়া গেছে, আমরা একটু ছোটো মোটো গল্প করেছি। প্রেমটা আমাকে করতে দেয়নি, তাই করিনি, প্রেম করে বাড়ি যাচ্ছি। চল জায়গায় তো আমরা পৌঁছে গেছি। হ্যাঁ। দেশলাই না দাদুর ওষুধ, এই যে হিরো আছে এই সামনে, যে হিরো, এই যে হিরোকে দেখে নাও আমাদের। হিরো কে এটা একবারে হিরো? একদম টনটনা টনটনা আছে। আমরা চলে হিরোইনকে এসেছি, দেখলাম। আমরা বাড়ি চলে এসেছি। আমরা বাড়ি এসেছি, তাহলে পাখির বাসায় ফিরে এসেছি। পাখির বাসায় এসছে, হ্যাঁ। এবারে তোমরা হিরোইনকে দেখো। এই যে আমাদের হিরোইনকে দেখে না, যে হিরোইনকে হিরোইন এবার ড্রেস চেঞ্জ করে নিয়েছে, এবার শুতে যাবে বলে। চলো আমরা এখন গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, পজিটিভ থেকো, আর বিন্দা। তো চলো টাটা। চলো টাটা।